হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি আলু আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা দেখে নিই। এখানে কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে এখন ভালো করে আমি একটু ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, হালকা একটা বাদামি রং এর মধ্যে চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1 চা চামচ মতো গ্রেট করা আদা আর 1/2 চা চামচ মতো গ্রেট করা রসুন। এখন সব উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিলাম। উপকরণগুলো আমাদের বেশ অনেকটাই ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুগুলোকে একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম এবং সব উপকরণের সাথে এটাকে একটু মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো। আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে আপনারা একটু ট্রাই করবেন। এখন এই উপকরণগুলো কড়াইতে একটু সাইড করে দিয়ে আবারও এর মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিলাম। এবারে এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ডিমটা ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। আমরা কিন্তু প্রায় দিনই রুটি পরোটার সাথে ওই একঘেয়েমি আলুর তরকারি বা একঘেয়েমি কিছু সবজি বানিয়ে থাকি। আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। আবারও বলছি স্বাদের পরিমাণটা নিজেদের স্বাদ, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ছোটো কাপের 1/2 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই ডালটাকে সব উপকরণের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু ডালটা একটু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের আজকের এই রেসিপি কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা। আপনারা কিন্তু গরম মশলা পাউডারও দিতে পারেন বা ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই রুটির তরকারিটা কিন্তু বানানো হয়ে গেল। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।